এখানে আটা, ময়দা, তেল, লবণ আর একটু চিনি দিয়ে মিক্স করে মেখে রেখেছি ১ ঘন্টা আগে। মাংসর আমি কিমা ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি বোনলেস। এর মধ্যে লবণ, হলুদ, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর ভিনিগার দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখলাম। তোমরা চাইলে সয়া সসও দিতে পারো। পেঁয়াজ ছোট করে কুচি করে স্লাইস করে ২ রকম করে কেটে রেখেছি। আদা রসুন আমি এখানে থেঁতো করে নিলাম। এবার ১ ঘন্টা ম্যারিনেটেড চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন থেঁতোটা এর মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে এখন কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখানে জলের কোনো প্রয়োজন পড়বে না। এবারে এর মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, তার মধ্যে গোলমরিচ দিলাম, ড্রাই পার্সলে, চিলি ফ্লেক্স, অল পারপাস অরিগ্যানো সব দিয়ে এটাকে ভালো করে মিক্স। তারপরে একটু টমেটো কেচাপ আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপরে এর মধ্যে একটু মাঞ্চুরিয়ান সস অল্প একটু পরিমাণে দিলেই চলবে, বা না দিলেও চলবে, এটা অপশনাল। দিয়ে রান্না করলেই রেডি। বেশিক্ষণ লাগে না, যেহেতু ছোটো করে কিমার মতন সাইজ ছোটো ছোটো করে কাটা, সেটা বেশি সময় লাগে না। লাস্টে একটু গরম মশলা দিয়ে এটা আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রাখলাম। এবার ওই যে পাতের মাংস, ওই পাতে সামান্য একটু তেল দিয়ে লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর যে পেঁয়াজের স্লাইস কেটে রেখেছিলাম সেটা দিয়ে হাই হিটে একটু বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে এটা একটু সটে করে নিলাম। তোমরা চাইলে এখানে লেবু ইউজ করতে পারো, আমি চাট মশলা ইউজ করেছি। তো এটা হাই হিটে করে একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তেমন অবস্থা এটা বন্ধ করে দিবে, নরম করার দরকার নেই। এখানে আমি পেঁয়াজ আর শসাকে স্লাইস করে কেটে রেখেছি রোলে দেওয়ার জন্য। এবার আমি ওই আটাটাকে আমি বেলে নিলাম, তেল দিয়ে হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, বাচ্চা বড় সবাই খেতে খুবই ভালোবাসে। ব্রেকফাস্ট, লাঞ্চ যেমন ইচ্ছা তোমরা খেতে পারো। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। পরোটাটা ভাজা হয়ে তুলে নিতে হবে। তারপরে মাংসের কিমার টা দিব, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজাটার মধ্যে দিয়ে দিব, তারপরে কাঁচা পেঁয়াজ আর শসাটাও আমরা এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম, এখানে তোমরা লেবুর রসও দিতে পারো। তারপরে এটা আমি ভালো করে রোল করে একটা কাগজে মুড়িয়ে দিয়ে বাটার পেপারে মুড়িয়ে আমি এটাকে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো জানিও। তাহলে আজকে রাখছি। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।